নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। মাই কুকিং ডায়েরিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। সামান্য কিছু মশলা সঠিক পরিমাণে দিলেই এই কচু শাকের রেসিপিটা খুব ভালো হয়। গরম ভাতের সাথে এরকম কচু শাকের রেসিপি জাস্ট অসাধারণ লাগে। তো চলুন দেখে নিই পুরো রেসিপিটা। তার জন্য একটা গোটা ইলিশ মাছের মাথা নিয়েছি। মাথাটাকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর লবণ আর হলুদ দিয়ে মাছের মাথাকে ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এবার কচু শাকটা নিয়ে নেব। কচু শাকটা আগের থেকে আমি ভালো করে কেটে ধুয়ে তারপরে হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এতে কিন্তু কোনো রকম জল থাকবে না। আপনারা যদি মনে করেন কচু শাক গলায় ধরবে, তো তার জন্য হালকা একটু লেবুর রস দিয়ে আপনারা এটাকে সেদ্ধ করে নিতে পারেন। তবে খুব বেশি লেবুর রস দেওয়া যাবে না, তার কারণ তাহলে টক হয়ে যাবে। তো কচু শাকটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এবারে একটা মশলা তৈরি করে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি, তারপর নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের একটা গোটা রসুন, আর দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচা লঙ্কা। কচু শাকটা একটু ঝালঝাল খেতে পছন্দ হয়, তাই জন্য আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা প্রয়োজন মতো কাঁচা লঙ্কাটা দিয়ে নেবেন। তারপর কাঁচা লঙ্কা আর রসুনগুলোকে আমি থেতো করে নিয়েছি। পেস্টটা খুব মিহি কিন্তু হবে না। পেস্টটা রেডি হয়ে গেছে। এবারে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি মাছের মাথাটাকে ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রিফাইন্ড অয়েল। তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। চাইলে 2টো শুকনো লঙ্কা দেওয়া যেতে পারে। তারপর দিয়ে দিচ্ছি মাছের মাথাটা। মাছটাকে প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে, আর ভাজার সময় আমি একটু করে ভেঙে দেব। চাইলে আপনারা প্রথমেই মাছের মাথাটাকে টুকরো করে নিতে পারতেন, তো পরে আমি এভাবে করে ভেঙে দিয়েছি। যাদের মাছের মাথা দিয়ে কচু শাক খেতে প্রবলেম হয়, অনেকে মাছের মাথার রেসিপি খেতে পারেন না কাটার জন্য, তাহলে কিন্তু কচু শাকটা মাছের মাথা ছাড়াও এরকম প্লেনভাবে করলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। মাছের মাথাটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা মাছের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আঁচটা মিডিয়াম করে দিয়ে রাখবেন, বেশি করে দিলে পুড়ে যেতে পারে মশলাটা। যখন ভাজা হয়ে যাবে তখন আমি কচু শাকটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এবং অনেকটা টাইম ধরে কিন্তু কচু শাকটা রান্না করতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম ময়েশ্চার না থাকে। ময়েশ্চার থাকলে কিন্তু গলায় ধরবে। তো সিম করে করে অনেকক্ষণ করে কচু শাকটাকে ভালো করে ভাজতে হবে। অনেকটা টাইম ধরে ভাজা হয়ে গেছে, জল একটুকু নেই। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। দিয়ে হালকা একটু নাড়িয়ে নিয়ে কচু শাকটাকে আমি নামিয়ে নেব, কারণ জিরের গুঁড়োটা এখানে আমি ভাজা ব্যবহার করেছি। কাঁচা জিরের গুঁড়োটাও দেওয়া যেতে পারে, তো তার জন্য দিয়ে তারপর একটু ভাজতে হবে বেশি করে। তো কচু শাকটা রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এরকম কচু শাকের রেসিপি খুব ভালো লাগে খেতে। আপনারা প্লিজ প্রত্যেকে ট্রাই করবেন। আর কচু শাকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দেবো সাথে সাথে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।